মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময়ে পদ্মা মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদীতে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। আজ থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। নিষেধাজ্ঞা শুরু হওয়ায় জেলেরা নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম তীরে তুলে নিয়েছে। ইতোমধ্যে নদীতে টহল অভিযান শুরু করেছে নৌপুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা অর্থদণ্ড সহ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। দর্শক, যাচ্ছে চাঁদপুরে, সেখানে আছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, গত মধ্যরাত থেকে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে, জেলেরা কি বলছেন? কাকুলি, মধ্যরাত থেকে মূলত ২২ দিনের যে ইলিশের নিষেধাজ্ঞা, সেই ইলিশের নিষেধাজ্ঞা ইতিমধ্যে শুরু হয়েছে। তো এই নিষেধাজ্ঞার আজকে প্রথম দিনে জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর বড় স্টেশন মূল হেডে একটি সচেতনতামূলক এবং ৭০ কিলোমিটার এলাকায় এই ইলিশ অবাধে বিচরণ করে। তো সবার আগে আসলে মূলত জেলেদেরকে সহায়তা করতে হবে। জেলেরা যাতে নদীতে না নামতে পারে তার জন্য কিন্তু তাদেরকে আহ্বান জানানো হয়েছে। আর জেলেদের থেকে আসলে আমরা বরাবরের যে তাদের যে প্রত্যাশাটুকু শুনি, সেটা হচ্ছে তাদেরকে যে আসলে খাদ্য সহায়তা দেওয়া হয় সেটা আসলে একেবারেই হয় না। সেই খাদ্য সহায়তার পাশাপাশি তাদেরকে যদি আরো কিছু আর্থিক সহায়তা করা হয় তাহলে তারা কিন্তু উপকৃত হবে। তো জেলা প্রশাসন থেকে এবং মৎস্য বিভাগ থেকে এবার জেলেদেরকে খাদ্য সহায়তা হিসাবে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। তো জেলা প্রশাসক বলছিলেন যে এই বছর না হলেও হয়তো পরবর্তী বছরে জেলেদেরকে খাদ্য সহায়তার পাশাপাশি জেলেদেরকে আর্থিক সহায়তা করা হতে পারে। তো চাঁদপুর পদ্মা মেঘনা ইতিমধ্যে গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখেছি যে বড় স্টেশন মাছঘাটে ইলিশ বিক্রি বেচা কিনা শেষ হয়েছে এবং জেলেদের জাল নৌকা তিনি উঠিয়ে দিয়েছেন। এখন বলা চলে যে পদ্মা মেঘনা নদী একেবারেই শূন্য। এখন পর্যন্ত কোনো জাল নৌকা কিংবা কাউকে আটক করা সম্ভব হয়নি। যদি কোনো জেলে আইন অমান্য করে নদীতে নামে তাদেরকে প্রায় ২ বছরের কারাদণ্ড এবং ৫ লক্ষ টাকা সহ উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। তো এখন দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। তো এখন পর্যন্ত নদী একেবারে শূন্য, কোনো আসলে নদীতে দেখতে পাইনি। তো জেলা প্রশাসন আসলে প্রত্যাশা করছেন যে এই বছর সুষ্ঠুভাবে মাইল রক্ষা অভিযান হবে এবং পরবর্তীতে ইলিশের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটা অর্জন হবে। দর্শক, চাঁদপুর থেকে জানছিলাম ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, ১০,০০০ টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকার শর্ট পড়ছে সেটা বল। ১০,০০০ টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হবে? কি হলো, চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে ২০,০০০ টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? ৫,০০০ টাকা লাগবে।